বস, এখন এমন একটা ছবি নিয়ে আমি কথা বলবো। এই ছবিটা দেখে না আমি মজা পেয়েছি। আমি চাই তোমরা এই ছবিটা দেখো। ছবির শেষের যে টুইস্টটা, সেটা তোমাকে ভীষণ রকম শক প্রোভাইড করবে এবং গোটা ছবির মধ্যে এমন এমন মজার মোমেন্টস রয়েছে, তোমাদের ছবিটা ডেফিনেটলি ভালো লাগবে। ছবির নাম হচ্ছে ডমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স। ছবির ডিরেক্টর অ্যাক্টর যে কম্বো, আমি এটা বারবার দেখতে চাই। গৌতম বাসুদেব মেনন ডিরেক্টর এবং অ্যাক্টর আমাদের সকলের প্রিয় মামুটি স্যার। ছবির গল্পটা আমি একটু করে বলছি, দেখো তোমরা ইন্টারেস্ট পাও কি না। একজন ডিটেকটিভ যার একটা পাস্ট রয়েছে, এবার তার এখন অবস্থা এমনই খারাপ, ওয়াইফের হাজব্যান্ডের অ্যাফেয়ার রয়েছে কিনা ইনভেস্টিগেট করে 50,000 টাকা 60,000 টাকা কামিয়ে বেরিয়ে যায়। এটাই হচ্ছে তার লাইফ এবং তার অবস্থা এত খারাপ, নিজের ল্যান্ডলর্ডকে পে করতে পারছে না নিজের রেন্ট। এবার একটা পার্স যেটা তার ল্যান্ডলর্ড পাচ্ছে, সেই পার্সটা কার? এবার যখন সে সেটা খুঁজতে যাচ্ছে, সে আলটিমেটলি কোথায় পৌঁছাচ্ছে এবং শেষের যে টুইস্টটা, তুমি জাস্ট দেখে হয়ে যাবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো, আমার কাছে এই ছবির জন্য না অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এই ছবিটা তোমরা দেখো, তোমরা মস্তি পাবেই পাবে। এবং আমি ছবিটা সত্যি এনজয় করেছি। ছবিটা আরও এনজয় করতাম যদি তিনিয়ারির ভিডিওতে সাগর নীল অরিত্র মানে হিন্টে আমাকে শেষে কি হতে পারে ওটার দিকে আলোকপাত না করতো। মানে ওরা অনেকটাই গা বাঁচিয়ে বলেছে, আমি হেডফোন খুলে রেখেছিলাম, বাট ওদের চর্চায় আমি বুঝে গেছিলাম জিনিসটা কোন দিকে যাবে। বাট তা সত্ত্বেও ছবিটা কিন্তু আমাকে মজা দিয়েছে। হ্যাঁ, খালি একটাই বিষয় বলার, যারা ইংলিশ সাবটাইটেল দিয়ে ছবি দেখো না, হিন্দি ডাবিং দিয়ে ছবি দেখো, এই ছবিটা হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই। ছবিটা জি5-এ আছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে। এবার যদি ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে মামুটি স্যারের পারফরমেন্স আমার দুর্দান্ত লেগেছে। যেরকম তার ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন, যেরকমভাবে তাকে শার্লকের মতো প্রেজেন্ট করেছে, তার অ্যাপিয়ার হওয়া, মারপিট করা, তার এই যে অবজারভেশন সেটা বোঝানো, যেভাবে তার চোখ কথা বললে যেরকমভাবে সে আস্তে আস্তে চেঞ্জ হয়, তার নেচারটা তোমাদের ব্যাপক লাগবে। তার পারফরমেন্স দারুণ। এই বয়সেও সে কীরকম ক্যারেক্টার বাঁচে, কি জীবন্ত তার পারফরমেন্স, দেখো কি শার্প লাগছে তাকে দেখতে। এখানে যদি কথা বলি, মীনাক্ষীর ছোট চরিত্র আমার তাকে খুবই ভালো লাগে, তাকে ভালো লাগে। এখানে গোকুল, তার পারফরমেন্স যথেষ্ট ভালো। যে এখানে অ্যান্টাগনিস্ট, আমি নাম নেব না, তার কাজ দেখো, তার তাকানো দারুণ, জাস্ট দারুণ। সেকেন্ড হচ্ছে এই ছবির মেকিং। দেখো গৌতম বাসুদেব মেননের মেকিং খুব ভালো হয়, কিন্তু এই ছবির ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা করেছে ওয়েস্টার্ন ফিল্মের মতো, যে ধরো একটা ক্যারেক্টার সে ইনভেস্টিগেট করতে ঘরে এসেছে, এবার পার্টিকুলার শর্টগুলো টুকরো টুকরো করে দেখাচ্ছে না, সেখানে ক্যামেরাটা ট্রাভেল করছে, একটা ঘর থেকে আসছে, দেখছে ক্যারেক্টারটা এখানে দাঁড়িয়ে রয়েছে, ধরো ডাইনিং প্লেসে দাঁড়িয়ে রয়েছে, বেডরুম থেকে আসছে ট্রাভেল করে, এবার বলছে আমি এই প্লেসটা দেখবো, ওইখান থেকে ক্যামেরা ট্রাভেল করে আসছে। এবার যেহেতু এখানে এমন কোনো পোক্ত বা ইনফরমেশান নেই গোদা, যে কারণে ট্রাভেল করে শর্টগুলো দেখাচ্ছে, একটা সিন থেকে আরেকটা সিনে যেরকমভাবে জাম্প করে যাচ্ছে, এই চরিত্রটার মধ্যে কালার আছে এটা বোঝানোর জন্য। ধরো পুরো জায়গাটা ফ্যাকাশে, একটা গ্রে সিকোয়েন্স, মানে পুরো বিল্ডিংটা গ্রে, পাঁচিলগুলো গ্রে, একটা লাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবার যেভাবে ওগুলো জাম্প করছে না, তোমার দেখতে দুর্দান্ত লাগবে। তো মেকিং খুব ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা যেমন একদিকে খুব ইন্টেন্স, একদিকে ঠিক সেরকমই ফান ওরিয়েন্টেড। ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুবই খুবই ভালো। কতটা ইম্পর্টেন্ট ছবিটা দেখো বুঝতে পারবে। ছবির যে প্লট, ছবির যে আইডিয়া, সেটা সত্যিই ভালো, খুব ইন্টারেস্টিং। যেরকমভাবে ছোট ছোট ডিটেলস তারা বাঁচিয়ে রেখেছে, যখন ওই পার্সের আগে ঘটনাটা কী হয়েছিল, ওই ব্যাক স্টোরিটা পড়ে গেছিলো, তুলে দিয়েছিল, ওটাকে যখন পরবর্তী সময় দেখাবে না, মানে ওটা কোথাও গিয়েও বুঝতেও পারলো না, কিন্তু যখন দেখাবে তুই মজা পাবে। তো গোটা ছবিতে স্পুন ফিডিং করেনি, কিন্তু অডিয়েন্সকে বুঝিয়ে দিয়েছে, ওটা সত্যি খুব খুব শার্প। ছবির স্ক্রিন প্লে ফার্স্ট হাফে ভীষণ টাইট, এবং ছবির শেষের যে টুইস্টটা, ওই টুইস্টটা ভীষণ ভীষণ ভালো। এটা ছবিতেই কিছু এমন মজার মোমেন্টস রয়েছে, কিছু এমন ডায়ালগস রয়েছে, ওই ক্যারেক্টারের এমন কিছু রিয়াকশান রয়েছে যে তোমাকে আর রেন্ট দিতে হবে না, তখনও কেসটা নিল। বা যখন বলছে খাবার খাওয়া হয়ে গেছে, বিলটা পে করে দাও, এরকম ছোট ছোট অ্যাক্টিভিটি। বা যখন ওকে বয়েস জিজ্ঞাসা করছে, তুমি দেখো খালি যে যেরকমভাবে ওই ক্যারেক্টারের ছোটো ছোটো জায়গায়, মানে তুমি হো হো করে হাসছো না, বাট এই মজাটা কিন্তু থ্রু আউট দ্য ফিল্ম তোমার মুখে লেগে থাকবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, আমার কাছে এই ছবির জন্য খুব বেশি নেগেটিভ দিক কিছু নেই। একটা নেগেটিভ হচ্ছে এই ছবিটা ইমোশনালি আমাদের সাথে খুব বেশি কানেক্ট হয় না। ছবিটা যে লেভেলে কানেক্ট করা উচিত, সে লেভেলে আমরা কানেক্ট করি না। সেকেন্ড হচ্ছে এখানে যে ভিকটিম এবং যে সাসপেক্ট, এই যে একটা দূরত্ব তৈরি করতে হয়, সেই দূরত্বটা করতে ছবিটা ব্যর্থ হয়।
এবং ওই ব্যর্থ হওয়ার জন্যই কিন্তু ছবিটার এই যে ব্লাইন্ড স্পটগুলো সেগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। ছবিটার সাবপ্লট রয়েছে ওই বিজনেস ওই বিষয়টা নিয়ে, যেটা আমার খুব বেশি ভালো লাগেনি। এবং ছবিটা যেহেতু 2.5 ঘন্টার ছবি, ওই পোর্শনটাতেই ছবিটা একটু ডিপ হয় বলে আমার মনে হয়। বাট ওভারঅল ডমিনিক অ্যান্ড দ্য লেডিস পার্স এই ছবিটা তোমরা দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আর যারা দেখে নিয়েছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাও। যেন তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।